হঠাৎ দেখলাম এক ভিখারি, দেখতে হুবহু আমার হারিয়ে যাওয়া বাবার মতো। গাড়ি থেকে তড়িঘড়ি নেমে সোজা তার সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করেই পেটে যেন মোচড় দিয়ে উঠল। পরক্ষণে সে আমাকে কিছু খাবার এগিয়ে দিল। আমি শুধু এক কামড় খেলাম। হারিয়ে যাবার আগের সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। এই খাবারটা তো বাবার স্পেশাল রেসিপি। ছোটবেলায় আমার আর বোনের জন্য রোজ এই খাবারটা বানাতেন বাবা। নিশ্চিত হলাম ইনিই আমার বাবা। চুপচাপ তাকে অনুসরণ করে পৌঁছালাম এক বর্জ্য রিসাইক্লিং স্টেশনে। পরিচিত পরিবেশ দেখে সাহস করে জিজ্ঞেস করলাম, এই খাবারটা কোথায় শিখেছেন? তিনি বললেন, এটা তার নিজস্ব রেসিপি। তার 2 মেয়ে এটা খুব ভালোবাসত। দুর্ভাগ্যবশত এক মেয়ে দুর্ঘটনায় মারা যায়। শুধু একটা লকেটই অবশিষ্ট ছিল। লকেটটা দেখা মাত্রই আমার আর কোনো সন্দেহ রইল না। ইনি সেই বাবা যাকে আমি বছরের পর বছর খুঁজেছি। ঠিক তখনই তাকে সব বলে দেব ভাবছিলাম, কিন্তু রিসাইক্লিং স্টেশনের মালিক তাকে ডেকে পাঠালো। রাস্তার উপর রাখা ভ্যানটা সরাতে বলল। বাবা তাড়াহুড়ো করে চলে গেলেন। বাবার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম বাবার জন্য সহজ কোনো কাজের ব্যবস্থা করতে। অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ভিলাতে নিয়ে গেল। ঝাড়পোছের কাজ দিল। মাসে 5 লাখ টাকা বেতন শুনে বাবা তো খুশিতে কথাই বলতে পারছিলেন না। ভুল মানুষ চিনছি কিনা সেই ভয়ে বাবার একটা চুল নিলাম ডিএনএ টেস্টের জন্য। তিনি কোনো দ্বিধা ছাড়াই দিয়ে দিলেন। আমাদের পরিচয় না হলেও তিনি আমাকে ভীষণ বিশ্বাস করতেন। সেদিন জানলাম বাবার ছোট মেয়ের বিয়ে। 15 বছর ধরে বোনটা বাবাকে একা সামলেছে ভেবে আমি তার কোম্পানিতে একটা বড় অর্ডারের ব্যবস্থা করে দিলাম। কিন্তু আমি জানতাম না বোনটা আসলে বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে। সে বাবাকে ভিখারি বলে লজ্জা পায়। কৌশলে বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে সে। এমনকি নিজের বিয়ের কথারও বাবাকে জানায়নি। বিয়ের দিন আমার অ্যাসিস্ট্যান্ট বাবাকে নিয়ে বিয়ের আসরে পৌঁছালো। বিয়ের ছবিগুলো দেখে বাবা খুশিতে কাঁপছিলেন। ভেবেছিলেন মেয়ে হয়তো তাকে সারপ্রাইজ দিয়েছে। খুশিতে দৌড়ে মঞ্চের দিকে গেলেন। মেয়ের জীবনের বিশেষ মুহূর্তটা নিজের চোখে দেখতে চাইলেন। কিন্তু কি অদ্ভুত, হোস্ট যখন কনের বাবাকে মঞ্চে ডাকলো তখন অন্য এক লোক উঠে দাঁড়ালো। বাবা তো স্তব্ধ। চিৎকার করে বললেন তিনি কনের আসল বাবা। কিন্তু বোনটা উল্টো বলল সে নাকি তাকে চেনে না। এমনকি হবু জামাইকে দিয়ে বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমার রাগে গা জ্বলে উঠল। তখনই বাবাকে সবার সামনে পরিচয় করিয়ে দিলাম আর সিদ্ধান্ত নিলাম আমার সেই বড় অর্ডারটা বাতিল করে